রাগ থেকে যখন ভালো কিছু হয় তখন রাগই ভালো। আকাম্মা বউকে দিয়ে যখন আচার হবে না তখন দুঃখে পড়ে বেচারা জামাই আমার নিজেই আমের আচার বানাতে বসলো। আজ আম কিনা হয়েছে 8 কেজি। আমগুলো দেখে আর লোভ সহ্য হচ্ছে না। এখন তার আচার খেতে ইচ্ছে করছে, কিন্তু বউ তো আর আচার বানাতে পারে না। সেই জন্য সে নিজেই কাটতে বসে গেল। আমগুলো ছোট ছোট টুকরো করে নিল। আমগুলো টুকরো করে নেওয়ার পরে ভালো করে সবগুলো প্রায় একই সাইজ করে আমের টুকরো করে নেওয়া হবে। এরপর সামান্য পানিতে লবণ মিশিয়ে নেওয়া হচ্ছে। সেই লবণগুলো পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে লবণটা মিক্সড করে সেই পানিতে আমগুলো আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হবে, যেন করে টকগুলো বের হয়ে যায়। আধ ঘন্টার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রাখলো। এরপর আমগুলো ছেঁকে এর সাথে চিনি যোগ করা হলো। চিনিগুলো আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হলো যেন আম থেকে পানি বেরিয়ে আসে। যখন আম থেকে পানি বেরিয়ে আসলো আধ ঘন্টা পর, তখন আমরা হালকা আঁচে চুলোতে দিয়ে দিয়েছি। চুলোতে দেওয়ার পরে যখন পানি বেরিয়ে আসছে সেই চিনির পানিতেই সিদ্ধ করে নেওয়া হলো। তারপরে আমগুলো উঠিয়ে রাখা হলো। এবার শিরা করে সেই শিরার মধ্যে আমগুলো ছেড়ে দেওয়া হলো। এই যে আমার জামাইয়ের ফাইনাল আমের আচার, দেখতেও সুন্দর হয়েছে, খেতে হয়েছে তার চেয়েও বেশি দারুণ। আমার মেয়েরা আচারটা খুব পছন্দ করেছে, সাথে আমিও। ধন্যবাদ।